পেছনে ফেরার সুযোগ নেই। সামনে যুব বিশ্বকাপ। শুধু কি অংশগ্রহণের জন্যই হকির বিশ্বকাপে বাংলাদেশ? না, দেশের বাইরে থেকে উড়িয়ে আনা হবে বিদেশি কোচ, থাকবে সহকারী কোচ ও ফিজিও। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা হকি দল থাকবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মধ্যে। অর্ণবাবীর রিপোর্ট। বোতলবন্দি থাকবে না দেশের হকি, মাঠে গড়াবে খেলা। কেটেছে দীর্ঘ অপেক্ষা। বিজয় দিবস হকি দিয়ে ঘরোয়া হকির ফেরা। চলতি মাসেই প্রথমবার হকির যুব বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। হকির ইতিহাসের এই বড় অর্জনকে স্বাগত জানিয়েছে সবাই। এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। বহুদিন ধরেই ছিল না কোনো আন্তর্জাতিক সাফল্য, তবে নতুন স্রোতের টানে, পালাবদলের গানে এসেছে সুদিন। স্বপ্ন এবার ধরা দিয়েছে বাস্তবে। প্রথমবার বিশ্বমঞ্চে হেসে উঠবে নতুন এক হকিময় বাংলাদেশ। আনন্দধারাও তাই বইছে সীমাহীন। এই যুবাদের মনে গেঁথে দিতে হবে বিশ্বাস, হকিতেই তৈরি হবে আরো অনেক নতুন ইতিহাস। আমরা সাধারণত করি 2 মাসে ক্লোজ করি, এটা কোচ দিদি কোনোভাবে জোড়া তালি দিয়ে একটা প্র্যাকটিস করাই, ওটা আমরা চাই না। আমরা চাই একটা এই যুগে যেভাবে অন্যান্য দেশের টিম তৈরি করে, যেভাবে টিম ট্রেনিং হয়, আমরা যেন ওটা ওইভাবে হয়তো পূরণটা করতে পারবো না, কিন্তু ওটার কাছাকাছি যাই, যেন আমাদের প্লেয়াররা বুঝুক যে না, ওদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করতেছি। সময় ছিল স্বল্প, তবে অদম্য ছিল চেষ্টা। তাই 3 মাসের অনুশীলনেই বাজিমাত। প্রতিপক্ষরাও হয়েছে কুপকার। তবে এবার পরিকল্পনা ভিন্ন। দীর্ঘদিনের অনুশীলনে ফেডারেশন দলটাকে করতে চায় অনন্য। বিদেশি কোচ আর ফিজিওর সন্ধান চালাচ্ছে ফেডারেশন। আমরা চেষ্টা করতেছি বিদেশ থেকে যদি কোচ আনতে পারি আমরা আনবো। আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে যে আমাদের যে টিম স্ট্রাকচার, এই টিম স্ট্রাকচার আমাদের কী ধরনের কোচের প্রয়োজন। এমন কোচের প্রয়োজন যিনি এই টিমটাকে ওয়ার্ল্ড কাপের দিকে আগায় নিতে পারে এবং ট্রেনিং দিতে পারে। আলাপ আলোচনা হয়ে গেছে আমাদের কমিটির মধ্যে। একজনকে আমরা হেড কোচ হিসেবে নিয়োজিত করব। ওনার সাথে আরও কিছু অ্যাসিস্ট্যান্ট কোচ বা ট্রেনার থাকবেন, একজন ফিজিও থাকবেন। যুব উৎসবে দেশব্যাপী হকি প্রতিযোগিতার আয়োজন চাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সবার আশা, হকির জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এই উৎসব হতে পারে বড় মঞ্চ। অর্ণব বাপি, ৭১।